কোমরে ব্যথা দেখুন খুব এক কথায় বললে কিছু ক্ষেত্রে খুব সাধারণ সমস্যা হতে পারে, আর কিছু ক্ষেত্রে এটা কোনো বড় কোনো সমস্যার কোনো ইন্ডিকেশনও হতে পারে। তা খুব সহজভাবে বললে কোমরে ব্যথাকে আমি যদি দুটো ভাগে ভাগ করে দিই, একটা ধরুন অ্যাকিউট লো ব্যাক পেন, একটা ক্রনিক লো ব্যাক পেন। অ্যাকিউট লো ব্যাক পেন হচ্ছে যেটা এক্ষুনি আমার হয়েছে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন। আর ক্রনিক লো ব্যাক পেন ধরুন আমি যেটা অনেক দিন ধরে, কিছু ক্ষেত্রে কয়েক মাস, কিছু ক্ষেত্রে কয়েক বছর ধরে আমি সেই জিনিসটা নিয়ে সাফার করছি, ভুগছি। ওষুধ পেন কিলার খাচ্ছি, সাময়িক রিলিফ, তারপরে আবার যখন ওষুধের এফেক্ট চলে যাচ্ছে আবার ব্যথা যেরকম ছিল সেরকম। ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছি বা লোকাল কাউকে দেখিয়ে নিচ্ছি। এই জিনিসটা চলতেই থাকছে, এটা অনেক দিন হয়ে থাকছে, তখন সেটা একটা ক্রনিক লো ব্যাক পেনের জায়গা দাঁড়াচ্ছে। এবার ক্রনিক লো ব্যাক পেন আর অ্যাকিউট লো ব্যাক পেনের আলাদা আলাদা প্রত্যেকটা কারণ আছে। অ্যাকিউট লো ব্যাক পেনের দেখুন, অ্যাকিউট লো ব্যাক পেন হচ্ছে এটা এক্ষুনি আমার স্টার্ট হয়েছে, জাস্ট নাও হয়েছে, বা কালকে রাত্রি থেকে হচ্ছে, পেশেন্টরা যেরকম যে ল্যাঙ্গুয়েজে এসে বলে। তার মোস্ট কমন কজ হচ্ছে একটা ডিসক বাল্জ বা ডিস্ক প্রোল্যাপস হয়েছে, সেখান থেকে আমার লো ব্যাক পেন বা লেগ পেন জেনারেট করছে। এবার এটা মোস্ট কমন। আর এছাড়া আপনার কোনো হয়তো পড়ে গিয়ে কোনো ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হয়েছে, ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে, স্পন্ডিলাইটিসের ব্যথা, এই যে জিনিসগুলো থাকে এগুলো অনেক ক্ষেত্রেই অ্যাকিউটভাবে প্রেজেন্ট করে। আর আপনার, আমি যদি ক্রনিক লো ব্যাক পেনের ফেজে কথায় আসি, ক্রনিক লো ব্যাক পেনে আমাদের এখানে যেটা মোস্ট কমন কারণ, যেটা আনডায়াগনোসড হিসেবে থাকে, অনেক ক্ষেত্রেই আমরা পাই, সেটা হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এসপিএ যেটাকে বলে। সেটা অনেক ক্ষেত্রেই পেশেন্ট আনডায়াগনোসড অবস্থায় থাকে। মোস্ট কমন এজ অফ প্রেজেন্টেশন হচ্ছে বিটুইন 20 to 40। তার মধ্যে পেশেন্ট অনেকবার কমপ্লেন করে যে তার প্রবলেম হচ্ছে, কিন্তু ওই পেন কিলার খেয়ে যায়, ধরুন 5 ইয়ার্স 10 ইয়ার্স ধরে খেয়ে যাচ্ছে, আনডায়াগনোসড, হয়তো কোমরে একটা বেল্ট পরে বসে আছে, এর বেশি কিছু হয় না। এটা একটা ফেস। আর আমাদের দেশে আরেকটা খুব কমন যেটা, সেটা হচ্ছে পট স্পাইন হচ্ছে স্পাইনে টিবি হয়, টিউবারকুলোসিস। সেটা আমরা অনেক ক্ষেত্রে আনডায়াগনোজ থাকে, ওই সেম থিং, পেন কিলার খেয়ে যায়, হয়তো কিছু ফিজিওথেরাপি করাচ্ছে, দ্যাটস অল, কিন্তু মেইন কজটা ডায়াগনোসিস হচ্ছে না। এইটা একটা মোস্ট কমন কারণ। আর থার্ড একটা মোস্ট কমন যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে কোনো কোনো বডিতে কোনো একটা জায়গায় কোনো ক্যান্সার আছে, সেটার থেকে বোন মেটাস্টেসিস হয়েছে, সেখান থেকে ব্যাক পেন হচ্ছে। এবার এইগুলো হয়তো যেটা প্রাইমারি সাইড ক্যান্সারের, সেটা ডায়াগনোসড হয়নি, পেশেন্ট প্রেজেন্ট করছে লো ব্যাক পেন নিয়ে, তার জন্য পেশেন্ট লো ব্যাক পেনের ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, অথচ পেন রিলিফ হচ্ছে না। 5 বছর পরে জানা গেল তার সারা ব্রেন থেকে শুরু করে লিভার, এভরিওয়ার তার আপনার ক্যান্সারটা ছড়িয়ে গেছে পুরো। তো এটা খুব সাধারণ প্রেজেন্টেশন হয় ক্যান্সারে, সেটা আনডায়াগনোসড থেকে যায়।